চীনের উত্তর পশ্চিমাঞ্চলে গানসু প্রদেশে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1117 জনে, এখনও নিখোঁজ 630 জন। প্রচণ্ড বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। বুধবার সন্ধ্যায় দুজনকে উদ্ধার করা হলেও সময় যত যাচ্ছে নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা তত কমে আসছে। রোববার গানসুর ঝৌকা জেলার কয়েকটি গ্রাম আবারও ভূমিধসের কবলে পড়ে। দুর্গত ঘরবাড়ি। উদ্ধার কাজে গতি আনার তাগিদ দিয়েছেন চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। এদিকে আবহাওয়া অফিস আগামী কয়েকদিনে প্রচণ্ড বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে, তাই আবারও ভূমিধসের শঙ্কা রয়েছে। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মানুষ রোজা পালন শুরু করেছে বুধবার, তবে সম্প্রতি ইসরায়েল গাজা অবরোধ কিছুটা শিথিল করলেও আগে জানান দেয় ইফতারের সময় হয়েছে। প্রতিবারের মতো এবারও এই কাজটি সানন্দে করছেন রাজাই সান্দুকা এবং তার ছেলে। বুধবার প্রথম রোজা রাখে অবরুদ্ধ গাজাবাসীও। বিকাল থেকে জমে ওঠে ইফতার বাজার। রকমারি ইফতারের মধ্যে ঐতিহ্যবাহী পিঠার কদরই সবচেয়ে বেশি। তবে গাজাবাসীদের অভিযোগ, ইসরায়েল অবরোধ শিথিল করলেও এর কোনো প্রভাব পড়েনি তাদের জীবনে। করবে হামাস সরকার। রোজা উপলক্ষে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকেও আসছে খাবারের পার্সেল। তবে শত প্রতিবন্ধকতা সত্ত্বেও ইবাদত বন্দী করে সিয়াম সাধনার মাস পালন করছে ফিলিস্তিনিরা। রাহেলা লিপি, বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার বাজাজ স্টিল খেলার সংবাদ। ক্রিকেটে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমনটাই আশা করতেন মোস্তফা কামাল এমপি। তার দাবি, দীর্ঘমেয়াদী ও বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বিসিবি। একই সঙ্গে দেশে ক্রিকেটে ধারাবাহিকতা আনার লক্ষ্যে সবাই একযোগে কাজ করে যাচ্ছেন বলে জানান বিসিবি সভাপতি। আরও জানাচ্ছেন সাইফুর রহমান চৌধুরী। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হতাশাজনক রেজাল্টের জন্য ক্রিকেটারদের পারফরমেন্সের ধারাবাহিকতার অভাবকেই দায়ী করেছেন বিসিবি সভাপতি। ধারাবাহিকতা না থাকায় বেশ কয়েকটি ম্যাচে তীরে এসে তরি ডুবেছে বাংলাদেশ। আরো অনেক মিডিয়া পেসার আসতো, এখানে একটা সারপ্রাইজ আমরা দিব। একদম আমরা বাইরের মতো কম্পারেবল টু দ্যাট অফ ইংল্যান্ড এন্ড সাউথ আফ্রিকান স্ট্যান্ডার্ড আমরা কিন্তু এভাবে কিছু উইকেট আমরা তৈরি করবো। বিসিবি সভাপতি আরো বলেছেন, বিশ্বকাপের প্রত্যাশা পূরণে জাতীয় দলের প্রস্তুতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছেন তারা। সাইফুর রহমান চৌধুরী, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করার আগে পাইনিয়ার ইন্স্যুরেন্স শিরোনামগুলো আরও একবার। যানজট কমাতে 14 আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে রাজধানী ও আশপাশের সিএনজি স্টেশন প্রতিদিন 6 ঘণ্টা বন্ধ। একসাথে অনেকগুলো কাজে হাত দেওয়ার কঠিন পরিস্থিতিতে পড়েছে সরকার, মন্তব্য সুরঞ্জিত সেনগুপ্তের। পরিস্থিতি উত্তরণে সবাইকে এগিয়ে আসার আহ্বান। সংসদীয় কমিটি সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জিএম কাদের শিষ্টাচার লঙ্ঘন করেছেন অভিযোগ কমিটি সদস্যদের। হজযাত্রী পরিবহন চুক্তিতেও স্বজনপ্রীতির অভিযোগ। প্রথম রোজাতে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 45 থেকে 55 টাকায়। বেড়েছে তেল, চিনি, ছোলার দামও। এই ছিল এখনকার মতো বাংলাভিশন সংবাদে। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিংক ও ওয়াই থেকে ডায়াল করুন 1616 নম্বরে। ধন্যবাদ সবাইকে।